হরে কৃষ্ণ। শুধু ভক্তবৃন্দ, কৃষ্ণই যে একমাত্র পরমেশ্বর ভগবান তা আসুন আজকে শাস্ত্র থেকে একেবারে প্রমাণসহ আলোচনা করি। শাস্ত্রসমূহে স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে যে শ্রীকৃষ্ণই একমাত্র পরমেশ্বর ভগবান, অন্য সকল দেব দেবতা তারই শক্তির প্রকাশ বা অবতার। আমরা এখন কয়েকটি প্রধান শাস্ত্রীয় প্রমাণ দেখব। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ নিজেই ঘোষণা করেছেন, অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে। আমি সকল সৃষ্টির উৎস, সব আমার থেকেই প্রকাশিত। মত্ত পরাতরান্নাৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়। ভগবদ্গীতার 7ম অধ্যায়ের 7 নম্বর শ্লোকে। হে অর্জুন, আমার চেয়ে পরম আর কেউ নেই। এতে প্রমাণিত হয় যে কৃষ্ণই সব কিছুর মূল কারণ ও সর্বোচ্চ আশ্রয়। শ্রীমদ্ ভাগবত থেকে আসুন প্রমাণ করি। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভাগবতমের 1ম স্কন্দের 3য় অধ্যায়ের 28 নম্বর শ্লোকে। বহু অবতারের মধ্যে কৃষ্ণই স্বয়ং ভগবান। এছাড়াও ভাগবতমের 10ম স্কন্দের 14 নম্বর অধ্যায়ের 14 নম্বর শ্লোকে স্বয়ং ব্রহ্মা প্রার্থনা করেছেন, হে কৃষ্ণ, তুমি সকল জীবের চূড়ান্ত আশ্রয় ও পরমেশ্বর। অর্থাৎ ব্রহ্মা নিজেই স্বীকার করেছেন কৃষ্ণই সর্বোচ্চ। এছাড়াও ব্রহ্ম সংহিতা থেকে আমরা প্রমাণ করতে পারি, সেখানে স্বয়ং ব্রহ্মা বলেছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। কৃষ্ণই সর্বোচ্চ ঈশ্বর, যিনি সচ্চিদানন্দময়, অনাদি অথচ সবার আদি, এবং তিনি এই সর্বকারণের পরম কারণ। এছাড়াও উপনিষদে বলা হয়েছে, স এক দেব কৃষ্ণ, কৃষ্ণই একমাত্র দেব, সকল দেবতারাও দেবতা। এছাড়াও ভগবদ্গীতায় কৃষ্ণ স্বয়ং ঘোষণা করেছেন যে তিনি এই সর্বোচ্চ। ভাগবতমেও তিনি বলেছেন, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ব্রহ্ম সংহিতায় বলেছেন সর্বকারণের একমাত্র কারণ হচ্ছেন কৃষ্ণ। উপনিষদে বলা হয়েছে কৃষ্ণকে একমাত্র দেবতা বলা হয়েছে। সুতরাং শাস্ত্রসমূহ সর্বত্র ঐক্যবদ্ধভাবে ঘোষণা করছে শ্রীকৃষ্ণই একমাত্র পরমেশ্বর ভগবান, অন্য সব দেবতা তার কেবল সেবক এবং তার শক্তির প্রকাশ। তাই আসুন আমরা কেবল একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করি, তার আরাধনা করি, যে কথা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই বলে দিয়েছেন যে তুমি সব কিছু বাদ দিয়ে একমাত্র আমার ভজনা করো, আমি তোমাকে রক্ষা করব, আমি এই সমস্ত জীবের পরম প্রভু। হরে কৃষ্ণ।